আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি এখন আছি বাইতুল মুকাররম পশ্চিমে। দেখছেন এই যে রোড, কিছুদিন আগে পরিষ্কার ছিল, হকার মুক্ত রাস্তা ছিল, এখন আবার পরিপূর্ণ ভরপুর হয়ে গেছে। জানি না কিসের মারফত, কিসের জন্য আবার এরা আসতে পারলো। এদেরকে এত হয়রানি বা কেন করা দরকার ছিল, আবার এখন আবার কেন বসতে পারলো? তাহলে গরিব মানুষ পাশে কি আমরা কতটুকু দাঁড়াতে পারলাম সেটারও দেখার বিষয় ছিল। শুনছিলাম যে হকার মার্কেট করে দেবে, কই, বরং তাদেরকে হকার মার্কেট তো করতেই পারলো না, বরং তাদেরকে বিশাল একটা হয়রানির মারফতে আবার এখানে কত টাকা বসে দিয়ে কত সুযোগ সুবিধা নিয়ে আবার বসতে পারছেন। এই যে রোড, এই যে সাদার দেখেন মাঝখানে, আমরা রোডের মাঝখানে আসছি, দুই সাইডেই হকার। এই যে রোড, গাড়ি চলবে কোথায় দিকে জানি না। মাঝখানে রোড, দুনো ছেড়ে একটা গাড়ি চলাচলে কোনো রাস্তার কোনো ব্যবস্থা নেই। এই হলো আমাদের বাংলাদেশ। আমি হকারের বিপক্ষে বলবো না, তাদেরও একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন বা করবেন, তবে তাদের একটা যে কোনো একটা স্থায়ী ঠিকানায় বসালে হয়তো ভালো হতো। তাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, যে বাচ্চা কাচ্চা নিয়ে চলতে ফিরতে হবে, হয়তো অর্থ দুর্বলতার কারণে হকারে রাস্তাঘাটে বসে। তাদেরকে একটা হকার মার্কেট করে দিলে আশেপাশে সবাইকে মনে হয় সবচেয়ে ভালো হতো। যাক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।